কমিটির যে সভাপতি আছে, সভাপতি আমারে বলতেছে, হুজুর আমার বাচ্চা একটা মেয়ে আপনার খুব ভক্ত, যেহেতু ছোট ছোট বাচ্চারা আমাদের গজল শুনে, তো আমি বললাম ঠিক আছে আপনার বাচ্চা মেয়ে মাশাআল্লাহ ভালো, তো হুজুর দেখতে চাই আপনাকে, আমাকে নিয়ে আসেন। এখন বাচ্চা মেয়ে আমার ভক্ত, আমাকে দেখবে, ছোট মানুষ আসতেই পারে, দেখুক। তাই আমি বললাম ঠিক আছে নিয়ে আসেন। সভাপতি কিছুক্ষণ পরে বিশাল সুন্দর করে হিজাব টিজাব পড়ায় আর সাজায় গোছায় লিপস্টিক দিয়া একটা মেয়েরে ঘরে ঢুকাই দিছে। আমি তো বাচ্চা মানুষ মনে করছি ছোট মানুষ আসবে, এখন এমনি ছোট মানুষ আসলে এমনি না তাকায়, আমি এমনি তাকানো লাগতেছে। আমি কি রে এ কে, উনি কে? সে দরজা দিয়ে ঢুকে আসসালামু আলাইকুম হুজুর ভালো আছেন? হ্যাঁ এমনি ঢুকে আমি ওয়ালাইকুম আসসালাম, আপনি এখানে? এবার একটু লজ্জা পেয়ে গেছে, আমার মনে হয় না একটা হালত এরকম যে আমারে মনে হয় বিয়ে দিবে আরেকবার। আমি এই কি দশা, আমি উনি কে? সভাপতি পিছন থেকে হুজুর আপনার মেয়ে এটা। খাইছে কাম এবার। আমি কই ঠিক আছে বোন আপনি ভালো থাকেন, দোয়া করে। হুজুর আমি আপনার খুব বকা, আমার একটু মাথায় একটু হাত দিয়ে দোয়া করে দেন। না সমস্যা নাই, মাথায় হাত দেওয়া লাগবে না, আল্লাহ আপনার পড়ালেখায় বরকত দেখ, আপনার জিন্দেগিতে বরকত দেখ, ঠিক আছে আপনি যান। ঠিক আছে আসসালামু আলাইকুম হুজুর। আসসালামু আলাইকুম, চলে গেছে। আমি সভাপতিরে বললাম আপনার বাচ্চা মেয়ে কি করে? হুজুর অনার্স ফার্স্ট ইয়ারে পড়তেছে, দোয়া আছে। অনার্সের ফার্স্ট ইয়ারে পড়ে কাকা, বলে বাচ্চা। এই বাবা আমার কাছে তো বাচ্চা, আমি আমার 3 বাচ্চা, আমার মা হ্যাঁ আমার একটা বাবু, কি কয় বাবু, বাবু বলে, কখনো মনি বলে, কখনো আরো অনেক যা যা শব্দ আছে, মোটামুটি বাচ্চা সবই বলে। মা বাবার কাছে সন্তান সবসময় বাচ্চা। এখন যেই মা বাবা তার সন্তানকে বাচ্চা মনে করে বিয়ে দেয় না, বয়স 30 বানায় নেয়, ওই সন্তান বাচ্চা যে আরো 2টা বাচ্চা পয়দা করে দেয় মা বাবার অগোচরে, এটা তো মা বাবার খেয়াল থাকে না। কথা ঠিক না? এই জন্য বাচ্চা মনে করা যাবে না, বয়স হইলে মোটামুটি সুন্নত পালন করা দিতে হবে, কি ঠিক না? ঠিক। আল্লাহ পাক আমাদেরকে এগুলো একটু বোঝার তৌফিক দান করুক, আমিন। সমাজের সব বাচ্চা না, মা বাবার কাছে 70 বছরের মুরব্বিও বাচ্চা, আবার 10 বছরের বাচ্চাও বাচ্চা, কিন্তু বয়স যখন ইসলাম বলে তখন তাকে বিবাহ দেওয়া লাগবে কি লাগবে না? লাগবে। সমাজে জেনা ব্যভিচার বাড়বে, বিবাহ যত কঠিন হবে জেনা ব্যভিচার তত বাড়বে, বিবাহ সহজ হবে জেনা ব্যভিচার তত কমবে। ঠিক। এই যে আমি তো বুঝতেছি যেগুলো ঠিক বলতে সেগুলোর বিয়ে হয় না, ঠিক ঠিক না? ঠিক। এদের বয়স যেগুলোর হয়েছে মা বাবারা আপনারা খেয়াল করে এদেরকে বিয়েটা করাই দিয়ে, যত অন্যায় করবে এগুলোর দোষ মা বাবার কাঁধে যাবে। ঠিক। আল্লাহ পাক আমাদের ঈমানের হালতে থাকার তৌফিক দেন, আমিন। জওয়ানিটাকে আল্লাহ পাক সুস্থভাবে সবলভাবে আমানতের সাথে রাখার তৌফিক দান করুন, আমিন। তো জান্নাতে যাওয়ার সহজ রাস্তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের ব্যাপারে রাসূল বলেন, এটা এমন একটা আয়াত, নাম কি? আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি। নবী বলেন মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত। আমার নবী বলেন কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজর যোহর আসর মাগরিব এশা 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে, অভ্যাস আছে নি? অভ্যাস আছে নি? আছে। দেশে তো ফজরের নামাজে মুসল্লিদের দিকে তাকাইলে মনে হয় না এদেশে কোনো ইমানদার আছে, আর জুমার নামাজের দিকে তাকাইলে মনে হয় দেশে সব ইমানদার, কোনো নাস্তিক নেই। ঠিক। কথাটা কি বুঝছেন আপনারা? ফজরের নামাজে 5 জন তালাশ করে পাওয়া যায় না, জুমার নামাজে লোক জায়গা দেওয়া যায় না। ঠিক। আকসার মানুষ ফজর পড়ে না, 5 জন 6 জন নিয়ে ইমাম সাহেব নামাজ পড়ে। নবী বলেন মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা, 5 ওয়াক্ত নামাজের উপর কোন ইমানদার বান্দা যদি তেলাওয়াত করে আয়াতুল কুরসি, নামাজে সালাম ফিরানোর পর কেউ যদি পড়ে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই সূরা আয়াতুল কুরসিটা কোন ইমানদার বান্দা যদি তেলাওয়াত করে, আল্লাহ নবী বলেন ওই বান্দাটাকে জান্নাতে ঢোকার জন্য তার মওতের পরে আর কোন জিনিস তাকে জান্নাতে প্রবেশ করতে বাধা দিতে পারে না। সুবহানাল্লাহ। লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত। রাসূল বলেন তাকে মৃত্যু ছাড়া জান্নাতে ঢুকতে কেউ বাধা দিতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেউ বাধা দিতে পারবে না। অর্থাৎ
এই যে তার হায়াত, এই যে তার জান্নাত, মাঝখানে মউত। তো হায়াত থেকে হায়াতের চাবিকাঠি শেষ হয়ে যাবে, তো মউতের পর্দা ছিঁড়ে গেলে সোজা জান্নাতে পড়ে যাবে। সুবহানাল্লাহ। তার মানে এর জান্নাতে ঢুকতে বাধা ছিল মৃত্যুটাই। মৃত্যু হয়েছে তো জান্নাত, মৃত্যু হয়েছে তো জান্নাত। তার মানে জান্নাতে যাওয়ার সহজ রাস্তা হলো কি? আয়াতুল কুরসি। নামাজের পর, 5 ওয়াক্ত নামাজের পর। শুধু তাই নয়, আয়াতুল কুরসির ব্যাপারে পয়গম্বর ফজিলত বর্ণনা করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমানদার বান্দা তোমরা জেনে রাখো, কোরআনের সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পয়গম্বর বলেন, উবাই ইবনে কাব, আমি পয়গম্বর তোমাকে জিজ্ঞাসা করলাম, বলো কোরআনের ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত কোন আয়াতটা আল্লাহর কাছে সবচেয়ে দামি? সাহাবায়ে অবস্থা ছিল, কোনো কথা পয়গম্বর যদি জানতে চাইতেন তারা বলতো আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানে। উবাই ইবনে কাব বলেন, আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানে, পয়গম্বর আমি জানি না। নবী আমার ডাক দিয়া বলে, আমি তো ভালো জানি, কিন্তু তুমি কি জানো, তোমার ইলম কি বলে, ওই ব্যাপারে তুমি আমাকে একটু বলো। উবাই ইবনে কাব ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ইলম বলে এই জমিনের ভিতরে, আসমানের নিচে, জমিনের উপরে, আসমানের নিচে আল্লাহ পাক যে কোরআন নাযিল করেছেন সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত, এই সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত যত আয়াত আল্লাহ পাক দান করলেন, এই সব সূরার ভিতরে যত সূরা দান করলেন, এই সব সূরার ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত আয়াতের ভিতরে সবচাইতে দামি আয়াত যাকে বানাইছেন, সেই আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুকে একটা আঘাত দিয়ে বলেন, মাশাআল্লাহ, শাবাশ, তুমি ভালো বলছো। তার মানে আল্লাহ পাকের রাসূল স্বীকারোক্তি দিচ্ছেন যে কোরআনের সবচাইতে ফজিলতপূর্ণ আয়াত কোনটা? আয়াতুল কুরসি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অন্যত্র জায়গায় বলেন, কোরআনের ভিতরে সবচাইতে যতগুলো সূরা আছে, সব সূরার ভিতরে সর্বোচ্চ সূরা হলো সূরাতুল বাকারা। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, সূরাতুল বাকারা সবচেয়ে উচ্চ সূরা, আর এই সূরা বাকারার সবচেয়ে উঁচু সূরাটার নামটাই হলো আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা গেল আয়াতুল কুরসির 2 নম্বর ফজিলত। আমার পয়গম্বর অন্য হাদিসের ভিতরে বলে, হে নবীর উম্মতের দল, আল্লাহ নবী বলেন, আয়াতুল কুরসি এমন একটা আয়াত, যে আয়াতকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত মর্যাদা দান করেছেন। আপনার আমার যেরকম 2টা ঠোঁট আর একটা জিহ্বা আছে, আল্লাহ নবী বলেন আয়াতুল কুরসি এমন একটা আয়াত, যে আয়াতকে আমার আল্লাহ একটা জিহ্বা আর 2টা ঠোঁট দান করেছেন। এই জিহ্বা আর ঠোঁট দিয়ে আয়াতুল কুরসি আল্লাহর আরশ আর কুরসির নিচে বসে বসে মাওলার জিকির আদায় করে। সুবহানাল্লাহ। জিহ্বা আর ঠোঁট দিয়ে আল্লাহর জিকির করে এই আয়াতুল কুরসি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অনেক ফজিলতপূর্ণ বলেছেন। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতেই বান্দাকে ঈমানের সবক দান করলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ এমন একজন রব, লা ইলাহা ইল্লা হু, যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, হাইয়ুল কাইয়্যুম, যিনি চিরঞ্জীব, চিরশক্তিশালী। এখানে আল্লাহ পাক সর্বপ্রথম আল্লাহ পাক যে একক, এই ব্যাপারে বান্দাকে স্বীকারোক্তি দিয়ে দিলেন। এখানে আল্লাহ পাক এমন 2টা শব্দ ব্যবহার করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ মুসলমান, যদি ঈমানদার হও, এ বান্দা, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আমার পয়গম্বর বলেন, আল্লাহর স্বীকারোক্তি দেওয়াটা প্রত্যেকটা ঈমানদারের কাজ। আমরাও জানি আল্লাহ কয়জন? একজন। এই স্বীকারোক্তিটা আপনার আমার পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবীদের কাজ, আদম থেকে মুহাম্মদ পর্যন্ত সব নবীরাই একটা স্বীকারোক্তির কথা বলেছেন। তিনি কে? বলে আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই জমিনের ভিতরে হায়াত যতদিন থাকবে, রক্ত যতদিন থাকবে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করব। আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা যাবে না। ঠিক। আল্লাহ। কার গোলামি হবে? আল্লাহ। আল্লাহ কয়জন? একজন। একজন। নির্বাচনকে কেন্দ্র করে আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা যাবে না। পীরের গোলামি করা যাবে না। বাবার গোলামি করা যাবে না। আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার কোন মানুষের গোলামি করা জায়েজ নাই। হারাম, হারাম, হারাম। ঠিক। মানতে হবে কাকে? আল্লাহকে। আমি আমার মা বাবাকে ততক্ষণ মানবো যতক্ষণ মা বাবা আমার আল্লাহ আল্লাহ রাসূলের পথে থাকে। ঠিক। পীরকে ততক্ষণ মানবো যতক্ষণ
যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। ঠিক! ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় জীবন দেয়া বেঁচে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক! লড়বো কার জন্য? আল্লাহর জন্য। পাবো কাকে? আল্লাহ। এই গোলামীর কথা আল্লাহর নবী সমস্ত যারা এসেছেন প্রত্যেকটা নবী বলেছেন, আদম থেকে মুহাম্মদ পর্যন্ত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকল নবীদের কার্যক্রম ছিল একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা ইহুদিরাও মানে যে আল্লাহ একজন আছে, নাসারাও বিশ্বাস করে আল্লাহ আছে। মুশরিকদেরকেও যদি বলেন আসমান জমিন বানাইছে কে, তারা বলবে কে? আল্লাহ। আল্লাহ। শুধু বলবে না, আল্লাহ বলেন ওয়া ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনা আল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এদেরকে যদি প্রশ্ন করা হয় আসমান আর জমিন বানাইলো কে, এরা বলবে লা ইয়াকুলুনা আল্লাহ। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইহুদি নাসারা এক বাক্যে জবাব দিয়ে তাকিদ দিয়ে বলে আল্লাহ বানাইছেন। ইহুদিরাও বিশ্বাস করে আল্লাহ আছে, নাসারাও বিশ্বাস করে আল্লাহ আছে, কিন্তু তাদের বিশ্বাস আর আমাদের বিশ্বাসের মধ্যে পার্থক্য আছে না নাই? আছে। তারা আল্লাহকেও মানে আবার আল্লাহর সঙ্গে শরীক করে নেয়। তারা আল্লাহকেও মানে আবার সূর্যের পূজা করে, চন্দ্রের পূজা করে, আগুনের পূজা করে, কিন্তু আমরা যারা আছি এক বাক্যে বলি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। মরবো তো, বাঁচবো তো, শহীদ হব তো, সব হবে কার জন্য? জোরে বলেন আল্লাহর জন্য। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কারণে এই জায়গাটার শুরুতে আল্লাহ ওয়াহদানিয়াতের সবক দিয়ে দিলেন। তারপরে আবার আল্লাহ বলেন আল হাইয়ুল কাইয়ুম। এই দুইটা শব্দ এমন গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ইমানদার বান্দা যদি দুইটা শব্দ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চায়, আমার আল্লাহ এই দুইটা শব্দের বদৌলতে বান্দার মনের সব চাওয়া বান্দার জন্য পূরণ করে দেয়। সুবহানাল্লাহ। হাইয়ুন, ওই বলেন ইয়া হাইয়ু, ইয়া হাইয়ু, কাইয়ুম। ইয়া কাইয়ুম। শব্দ দুইটা অনেক দামি। কোন ইমানদার বান্দা এই শব্দ দুইটা যদি তেলাওয়াত করে, আর আল্লাহ রাসূল বলেন কেউ যদি দুইটা শব্দ দিয়ে আল্লাহ পাকের কাছে চায়, তো আমার আল্লাহ পাক এই দুইটা শব্দের বিনিময়ে বান্দার মনের চাওয়া পূরণ করে দেয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই দুইটা শব্দ দিয়ে চাইলে আল্লাহ মনের আশা পূরণ করে দেয়। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধে যখন গেলেন, আচ্ছা বলেন তো আপনারা, বদরের যুদ্ধে সাহাবা একরামদের সংখ্যা কতজন ছিল জানেন কেউ? বলেন কতজন? আওয়াজ দিয়ে বলেন। 313 জন। 2-4 জন জানেন না মনে হয়, জানেন সবাই? আবার বলেন কতজন? 313 জন। 13 জন। আর কাফের ছিল কতজন? 1000। কাফের ছিল 1000 জন। 1000 জন। আচ্ছা, কোন ভাবে কি যুক্তি মিলে 1000 এর সঙ্গে 313 জন পারে? না। পারে না। কোনোভাবেই সম্ভব না। কোথায় 313, কোথায় 1000? ঠিক। তাও কাফেরদের কাছে সকল অস্ত্র, আর মুসলমানদের কাছে কোনো অস্ত্র নাই। মুসলমানদের কাছে কিচ্ছু নাই। ডাল পালা নিয়ে কোনো যুদ্ধের প্রস্তুতি ছিল না। হযরত আলী বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাঁবুতে গেলাম, যুদ্ধের ডঙ্কা বেজে গেল। আমি নবীর তাঁবুতে গেলাম দেখার জন্য যে রাসূল কি করে। সাহাবা একরাম পেরেশান যে এতগুলো কাফের, তাদের কাছে উট ঘোড়া সব আছে, আর আমাদের কাছে কিচ্ছু নাই, না তরবারি, না ঘোড়া, না উট। তাও রমজান মাসে রোজার হালত, কিভাবে সম্ভব? এতগুলা কাফেরের সঙ্গে কিভাবে লড়াই করবো? হযরত আলী বলেন, আমি রাসূলের ওই তাঁবুর ভিতরে যায় দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা শব্দ দিয়ে আল্লাহর কাছে সিজদায় পড়ে পড়ে দোয়া করতেছে। শব্দ দুইটা কি? ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে যেখানে কিচ্ছু নাই, নবী বুঝছেন যে এই জায়গায় কিছু না থাকলেও শব্দ দুইটা আমার কাছে আছে ভান্ডার। এই দুইটা শব্দ দিয়ে মালিকের কাছে চাবো তো মালিক আসমান থেকে ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত আলী বলেন, আমি আমার পয়গম্বরের কাছে গেলাম, যাওয়ার পরে তাকায় দেখি আমার নবী বারবার ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলে আল্লাহর কাছে চায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বারবার আল্লাহ পাকের দরবারে চায়, বলেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, বারবার বারবার চেয়ে চেয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করে। হযরত আলী বলেন, আমি একবার যুদ্ধের ময়দানে যাই, আবার আমার পয়গম্বরের তাঁবুর কাছে চলে আসি।
একবার আমি যুদ্ধের ময়দানে যাই, আবার আমার তাঁবুর কাছে আসি, নবীর তাঁবুতে এসে যতবার দেখলাম ততবার পয়গম্বরকে দেখলাম একটা শব্দ ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বলে বারবার আল্লাহর দরবারে দোয়া চায়। একবার, দুইবার, তিনবার আল্লাহর কসম করে বলি, আমি যখন শেষবার যুদ্ধের ময়দানে গেলাম, আমি তাকায় দেখলাম আল্লাহ পাক সাদা পোশাকওয়ালা কিছু মুজাহিদ আসমান থেকে ফেরেশতাদেরকে আল্লাহ পাঠায় দিয়েছে। আল্লাহু আকবার। সাদা পোশাকওয়ালা কিছু মুজাহিদ ফেরেশতাকে আমার আল্লাহ পাক আমাদের মাঝে মাঝে পাঠায় দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। বদরের যুদ্ধে সাহাবা আজমাইন ছিল দুর্বল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বরকতে নবীর দোয়ার বরকতে এই সাহাবা আজমাইনদের কাছে বিজয়ের মালা আমি আল্লাহ পাক দিয়ে দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার পয়গম্বর ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বলে আল্লাহর দরবারে দোয়া চাইলেন, আমার আল্লাহ পাক দোয়া কবুল করে নিলেন। এই মুসলমানের কারণে এই আয়াতের সম্পূর্ণ ব্যাখ্যা করলে দীর্ঘ সময়ের ব্যাপার, আমার ওটার দিকে খেয়াল নাই। আমার মূলত উদ্দেশ্য হলো আপনাদেরকে আয়াতের ফজিলত আর আমলটা বোঝানো। এই আয়াতের ফজিলত আর আমল এত গুরুত্বপূর্ণ। নবী বলেন কেউ 5 ওয়াক্ত নামাজের পরে তেলাওয়াত করবে, আমার আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন তো আপনারা? হ্যাঁ, অনেক বড় একজন সাহাবী। এই সাহাবীটা ইলম অন্বেষণের জন্য ইনকাম করার সুযোগও পাইতেন না, খাবারের সুযোগও পাইতেন না, যার কারণে মসজিদ নববীর গেটের ভিতরে কাতরাইতেন আর সাহাবা আজমাইনদেরকে দেখে সালাম দিতেন। মনে মনে ভাবতেন যদি কেউ খাবারের জন্য দাওয়াত দেয় তাহলে কিছু খাওয়া যায়। আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রা সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর রাসূল আমাকে একবার, আবু হুরায়রা বলে আল্লাহর নবী আমাকে একবার সদকার কিছু মাল দিল দেখাশোনার দায়িত্ব দিয়া। আমার পয়গম্বর আমাকে কিছু মাল দিল দেখা সাক্ষাতের জন্য, যে এই মালগুলো তুমি রাখবা, গরিবের হক, গরিবের মাল, সদকার মাল, এগুলো তুমি তোমার দায়িত্বে রাখো, এগুলোর হেফাজতের জিম্মাদারির দায়িত্ব তোমার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী যখন আমাকে দায়িত্ব দিলেন তখন আমি এগুলো আমার কাছে রেখে দিলাম। এই সম্পদ খেজুরগুলো যখন আমি আমার ঘরের মধ্যে রাখলাম, আমি ঘরের ভিতরে খেজুর রাখার পরে এবার দায়িত্ব নিয়ে রাতের বেলা আমি আর ঘুমাই না, সজাগ থাকি যেন চুরি না করতে পারে কেউ। এমন করে করে একদিন, 2 দিন, 3 দিন যায়। হঠাৎ করে একদিন রাতের বেলা দেখলাম আমি নামাজ আদায় করতেছি, এমন সময় তাকায় দেখি আমার ঘরের ভিতরে একটা চোর ঢুকলো। এই চোরটা ঢুকে আল্লাহর নবীর যে সদকাতুল ফিতরের মালগুলো আমার কাছে দিয়ে রাখছে আমানত, এই সদকার মালের ভিতরে হাত দিয়া কিছু খেজুর সে তার ব্যাগের মধ্যে ঢুকানো শুরু করে দিয়েছে। আমার কাছে জিজ্ঞাসাও করে নাই, কথাও বলে নাই, চুপি চুপি ঢুকলো চোরের মতো। আর না বলে চুরি করে নিয়ে যাওয়ার জন্য উদ্যোগ হইল। আমি নামাজ শেষ করলাম, আমানত যেহেতু মানুষে, আমি নামাজটা শেষ করে তাকে শক্ত করে ধরে ফেললাম। কি ব্যাপার, ঘরের ভিতরে ঢুকলাম, অনুমতি ছাড়া ঢুকলাম, আবার অনুমতি ছাড়া মালগুলো কেন নাও? তুমি কি চোর নাকি? চোর ডাক দিয়া বলে না না আমি চোর নয়, আমি একজন অভাবী। চোর তো চুরি করে তার স্বভাবের কারণে, আমি অভাবের কারণে চুরি করছি। কারণ আমার ঘরের ভিতরে সন্তান না খাওয়া, বিবি না খাওয়া, মা না খাওয়া, দীর্ঘদিন কাজ কাম না পাওয়ার কারণে ক্ষুধার যন্ত্রণায় তারা ছটফট করে। তাদের ক্ষুধার কারণে যন্ত্রণায় ছটফট করার কারণে আমি এই সম্পদগুলো এখান থেকে নিয়ে তাদের মুখে দেওয়ার চেষ্টা করলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, এ চোর, তুমি যে এখান থেকে চুরি বলে, চুরি করে না বলে নিয়ে যাও, এগুলো তো আমার নয়, এগুলো সাধারণ জনগণের মাল। আমানতের দায়িত্ব আমার কাছে রাসূল রেখেছেন। মনে রাখবা, আমানতের মাল যে যেমনে দেয় অমনি হেফাজত করা ঈমানের দায়িত্ব, ঠিক কিনা? ঠিক। আমাদের দেশে আছে নাকি আমানত? আছে। দিলে নিজের টাকা মনে করে খায়, বাপেরটা মনে করে খায়, নিজেরটাও না। আমানত রাখবেন কেমন? আমার আব্বার টাকা খা। এই জন্য দেখবেন সরকারি মাল রিলিফের যদি 10 বস্তা আসে, 10 বস্তার ভিতরে 8 বস্তাই নাই। ঠিক কথা কয় না? ঠিক আপনি বলেন ঠিক কিনা? ঠিক। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতেছে আর শুরু করে বিদেশিদের পাচাটা। ঠিক। যাদের
যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বলদ সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বলদ সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ নির্বাচনের আগে তাদের ধরে কত রকম বেশ নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ ঠিক কিনা ঠিক করছেন কেউ এটা রাগ করছেন কেউ না আমাদের দেশের হালত এরকমই তো কি বলেন ঠিক আমাদের টাকা চুরি করে ওপারে যারা পাঠায় তারা কখনো আমাদের বন্ধু হতে পারে না তা কি কি এরা কি চুর সবাই না ভালো আছে খারাপ আছে আছে তবে খারাপই বেশি খারাপই বেশি আল্লাহ আমাদের খারাপের হাত থেকে হেফাজত করুক আমিন তা আবু হুরায়রা বলে নাই তুমি যে চুরি করলা এ সম্পদ তো আমার না এটা জনগণের চোর এবার কান্নাকাটি শুরু করে দিচ্ছে কয়, ভাই মাফ করে দেন কয়, না 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 তুমি যেহেতু আসছো তোমার রসুলের কাছে নিব কার কাছে নিবে রসুলের কাছে নিবে রসুলের কাছে চোর এবার হাত হাত জোর করে দিলে কয়, ভাই মাফ করে দেন আল্লাহর রাস্তে আর জিন্দেগিতে চুরি করব না ভুলে গেছে আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা মায়া লেগে গেছে যার কারণে কয় যাও আর জীবনে কোরবানি কর না করতাম না সত্যি কথা এটাই শুরু এটাই শেষ ঠিক আছে ছেড়ে দিলাম চোরকে আবু হুরায়রা ছেড়ে দিলেন সকালবেলা ফজরের নামাজের সময় মসজিদে নববীতে যায় আল্লাহ নবী ডাক দেয়া বলে আবু হুরায়রা মসজিদে নববীতে আসলা রাতের বেলা তোমার যেই চোর তোমার ঘরের ভিতরে ঢুকছে এই চোরটা কোন জায়গায় চোরকে কই রেখে আসছো আচ্ছা বলেন তো রাতের বেলা যখন চোর ঢুকছে নবী ছিল নাকি না তার মানে জানাইলেন কে আল্লাহ আবু হুরায়রা ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেমনে জানলেন চোর নবী বলে আমি জানি হে আবু হুরায়রা তুমি তারে ছাড়ছো কেন আল্লাহ রাসূল বান্দার বাসায় নাকি তার মা বাবা খাবার পায় না সন্তান খাবার পায় না যার কারণে সে আসছে চুরি করার জন্য এই কারণে মায়া লাগছে তার কারণে তারে ছেড়ে দিলাম নবী বলেন মনে রাখবা আজকে রাত্রেও চোর আবার তোমার ঘরে ঢুকবে রাসূল বলেছেন তার মানে ঢুকবেই কি ঢুকবে। সন্দেহ আছে নবী বলেছেন পিস্তলের গুলি মিস হইতে পারে লেকিন রাসূলের কথা মিস হবে না না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবী রাসূল যেহেতু বলছেন চোর আসবে তার মানে আসবে তা আজকে একটু ভালো মতো পাহারা দেওয়া লাগবে চোর আজকে তোমার আর ছাড়াছাড়ি নাই রাতের বেলা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা পাহারা দেয় হঠাৎ করে গভীর রাত তাকায় দেখে চোর মশাই হাজির চোর মশাই যখন ঢুকলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা গায়ে পাইছি নবী বলছেন ঢুকবা তুই ঢুকে গেছো চান্দু ফালাইবা কই হ্যাঁ বেটা চল তোরা নবীর কাছে নিয়ে যাবো ভাই সরি 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 ভাই ভুল হয়ে গেছে ভাই ভুল হয়ে গেছে প্লিজ ভাই মাফ করে দেন চোরের অবস্থাই হলো হাজারো বার চুরি করার পর ধরা খাইলে সে বলবে ভাই এটাই শেষ আর জিন্দেগিতে করবো না কিন্তু হাজারো বার কসম খাইলে কি সে কসম মানে না মানে না। মানে না আবু হুরায়রা বলেন না না ছাড়া যাবে না নবীর কাছে নেওয়া লাগবে বলে না ভাই আর জিন্দেগিতে কান ধরছি আল্লাহ নবীর সাহাবী ডাক দেয়া কয় এবারে তুই কান ধরিস না কান্নাকাটি করিস না রসুল তোরে কিছু বলবে না কিন্তু তুই নবীর কাছে যাবি কয় না ভাই মাফ করে দেন জিন্দেগিতে করবো না বারবার মাফ চায় চোখের পানি ছেড়ে কান্দে সাহাবাজ মাইন্দের অবস্থা ছিল দিনের ভিতরে ছিল দরদ যার কারণে আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা মায়া লাগছে তারে ছেড়ে দিছে চোর তো চলে গেছে ফজরের নামাজের সময় নবী ডাক দেয়া কয় কি ব্যাপার রাতের চোর কই ছেড়ে দিছো নাকি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ
চোরটা কান্নাকাটি করছে, ওয়াদাবদ্ধ হয়েছে আর জিন্দেগিতে আসবে না, মায়া লেগে গেছে, যার কারণে চোরকে ছেড়ে দিলাম। নবী ডাক দেয়া কয়, তুমি তো চোরের কারণে মায়া লাগলো, তুমি ছেড়ে দিলা, কিন্তু আমি তো বললাম চোরটা আজকে রাত্রেও আসবে। ঠিক। নবী বারবার বললেন চোর আজকে রাত্রেও আসবে। আবু হুরায়রা কয়, হুজুর আজকে রাত্রে যদি চোর আসে, আমার একদিন কি তার একদিন 100% তারে আপনার কাছে নিয়ে আসবে, বিচার আপনি নিজের হাতে করবেন। মুসলমান, চোরটা পরপর 2 দিন আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবারও আসবে, তার মানে আবার আসবে কি আসবে না? আসবে। আসবে, 100% আসবে, কোনো সন্দেহ নাই। মুসলমান নবীর উম্মত আমাদের সমাজেও চোর আছে না নাই? আছে। তবে মুশকিল হলো আমরা ছোট চোরদেরকে দেখলে মারতে মারতে রক্ত বের করে ফেলাই, আর বড় চোরদেরকে দেখলে 14 বার সালাম দিয়া মুখের ফেনা তুলে ফেলি, ঠিক কিনা? ঠিক। ছোট চোর দেখলে কয়, এই পিটা এটা পিটা, কি নিছে? কিছু নেই নেই, পকেটে হাত দিতে গেছিল, অত সোজা উঠছে বড় মাঠ ফারামি। তাহলে না না মানুষ কেন মারতে হইব, শিক্ষা দিতে হইব যেন আর চুরি করতে না পারে। এইভাবে শিক্ষা দাও, 1 টাকা চুরি করতে গেল চোর, আর ওদিক দিয়ে 1000 কোটি কোটি টাকা চুরি করে পারে পাঠায়, তাদেরকে সালাম দাও কেন? আজকে 1 টাকার চোরকে যেমন মারছে, 1 কোটি টাকার চোরকে যদি এভাবে শাস্তি করা হতো, দেশের চোর বাড়তে পারতো না, ঠিক কিনা বলেন? ঠিক। কিন্তু আমরা ছোটদেরকে দেখলে মারি, বড়দেরকে দেখলে সালাম দিই। এই কারণে ইসলামের বিধান হলো যে চুরি করবে, চুরি করলে হাত দুইটা কি করবে? কেটে দিবে। কি করবে বলেন না? কেটে দিবে। দেশের যদি বিধান থাকতো চুরি করলে হাত কাটা হবে, আল্লাহর কসম চোর বাড়তে পারতো না। ঠিক। কথা বলেন না কেন? ঠিক। পারতো না। এই জন্য ইসলামের বিধান এটা আমাদের জন্য জরুরি নয়, ফরজ। যদি না মানি কিয়ামত পর্যন্ত সরকার পালাবদল হবে, লেকিন শান্তি এই সমাজে আসবে না। তো চোর এটা 2য় দিনও পার হয়ে গেল। 3য় দিন রাতের বেলা আবু হুরায়রা তাকায় দেখে ঘরের ভিতরে চোর হাজির। আল্লাহর নবীর সাহাবী রশি টশি নিয়ে রেডি, আজকে বানমু বাইন্দা পরে রসুলের কাছে নিব। চোর মশাইরে ধরলো, ধরার পরে ডাক দেয়া কয়, আজকে আর সাহায্য নাই, হাত দুইটা বামছে, এক কোণার মধ্যে বসা রেখে, বস, তুই কথা বলবি না, তুই কথা বললেই বিপদ হয়, কথা বললে কান্দে।